আজকের রেসিপি দুধ গোকুল পিঠে। দারুণ স্বাদের এই দুধ গোকুল পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারেই সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আর এই লোভনীয় স্বাদের দুধ গোকুল পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে কড়াইতে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপের মতন নারকেল কোড়া। আর এখানে আমি 1 কাপ গুড় নিয়েছি, তবে পুরো গুড়টা একসঙ্গে দিচ্ছি না, কিছুটা গুড় দিয়ে দিলাম আর বাকি গুড়টা আমি আলাদা করে রেখে দিলাম। এখানে বেশিরভাগ অংশটাই দিয়েছি, মানে 3 ভাগের 2 ভাগ দিয়েছি আর 1 ভাগ আলাদা করে গুড়টা রেখে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর মিশ্রণটাকে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এই নারকেলের পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার একটা ছোট্ট বোল নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচের মতন চালের গুঁড়ো আর 2 চামচের মতন ময়দা আর 1 চিমটের মতন লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিচ্ছি না। এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এবার আমি নারকেলের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। একইভাবে সমস্ত নারকেলের পুরটা নিতে হবে অল্প করে, তারপরে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্তগুলো রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি, খুব বেশি না, অল্প একটু সাদা তেল নিয়ে গরম করে নিতে হবে। আর একটা করে এরকমই নারকেলের পুর নিতে হবে, ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্তগুলো একইভাবে দিয়ে দিলাম, তারপরে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। আর এই লোভনীয় স্বাদের দুধ গোকুল পিঠেগুলো খেতে যেমন ভালো, বানানো একেবারেই সহজ, খুব সহজেই বাড়িতেই বানানো যায়। এবার পিঠেগুলো ভেজে নেওয়ার পরে একটা মিক্সিং বোলের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটারের মতন দুধ। দুধটা খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন দুধটা খুব ভালো করে গরম হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে করে দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচের মতন চালের গুঁড়ো। চালের গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচের মতন দিয়েছি। এতে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর বাকি যে গুড়টা আমি আলাদা করে রেখেছিলাম সেই গুড়টাও দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতন রান্না করে নিচ্ছি, তাহলেই মিশ্রণটা বেশ ঘন হয়ে যাবে। এতে দুধ গোকুল পিঠেগুলো খেতেও ভালো লাগবে। 5 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম, মিশ্রণটা ঘন হয়ে গেছে। এবার আমি যে গোকুল পিঠেগুলো ভেজে রেখেছিলাম সেই গোকুল পিঠেগুলো দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এইভাবে 10 থেকে 15 মিনিটের মতন রেখে দিচ্ছি, তাহলে এই পিঠেগুলো বেশ নরম তুলতুলে হয়ে যাবে। 15 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘনও হয়ে গেছে আর পিঠেগুলো বেশ নরম তুলতুলে হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। দারুণ স্বাদের দুধ গোকুল পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।